হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই সখী কুকস। আজ আমি খুবই সিম্পলভাবে বানিয়ে দেখাবো মাংসের স্বাদে এঁচোড় কষা রেসিপি। এইভাবে বানালে খেতে কিন্তু একেবারে মাংসের মতো লাগে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার অনুরোধ রইল। তবে আসুন বন্ধুরা, দেখে নিন এই রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি। সবার প্রথম আমি এখানে একটা মিডিয়াম সাইজের এঁচোড় ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর দুটো মিডিয়াম সাইজের আলুও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটা বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছি। অন্যদিকে আমি একটা কুকারের মধ্যে এই কেটে রাখা এঁচোড় আর আলুটা সেদ্ধ করতে দেব। আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল, 1 টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। যেহেতু আমি এটা কষা বানাবো সেই জন্য খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবার আমি কুকারের ঢাকাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা অন করে মিডিয়াম ফ্লেমে 2টো সিটি দিয়ে দেব। আমি এখানে 2টো সিটি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, দিয়ে কুকারটাকে ঠান্ডা করতে দেব। কুকারটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির মধ্যে এঁচোড় আর আলুটাকে ছেঁকে নেব। আমি এখানে ছেঁকে নিলাম। দেখুন এঁচোড়টা কত সুন্দর সেদ্ধ হয়েছে। এঁচোড়টা বেশ কচি ছিল, আলুটাও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এঁচোড় আর আলু ছেঁকে রাখা জলটা আমি রেখে দিলাম, এটা রান্নার সময় আমি এটাকে ব্যবহার করে নেব। অন্যদিকে একটা মিক্সি জারের মধ্যে 4টে কাঁচা লঙ্কা, 4 টুকরো আদা, 4 টুকরো রসুন, একটা বড় সাইজের টমেটো, হাফ টিস্পুন গোটা জিরে আর হাফ টিস্পুন গোটা ধনে দিয়ে আমি বেশ ভালো করে মিহি পেস্ট করে নেব। আমি এখানে পেস্ট করে নিয়েছি। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা, একটা বড় এলাচ, 2টো ছোট এলাচ, 4টে লবঙ্গ আর 1 টুকরো দালচিনি। এবার এই গোটা ফোড়নগুলো আমি বেশ লাল লাল করে একটু ভেজে নেব। গোটা ফোড়নগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা বড় সাইজে পেঁয়াজকে আমি কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে, সেটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন নুন। নুনটা দেওয়ার ফলে পেঁয়াজটা বেশ খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার আমি নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে বেশ লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। 2 চামচ জল দিয়ে আমি মিক্সি জারটা ধুয়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো অ্যাড করে দেব। ঝালের জন্য আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ দিয়ে বেশ এবার ভালো করে আমি মিশিয়ে নেব। আমি এখানে ধনে আর জিরে পাউডার দিলাম না, আমি এগুলো পেস্ট করে নিয়েছিলাম। আমি বেশ এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষে নেব। তারই মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে। আমি 3 মিনিট পর আবার ফিরে এলাম। এই দেখুন মশলাটা বেশ ভালো মতো কষা হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে গেছে, মানে মশলাটা বেশ ভালো মতো কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এঁচোড় আর আলুটা সেদ্ধ করে রাখা দিয়ে দিলাম। দিয়ে কয়েক সেকেন্ডের জন্য আমি বেশ মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি এঁচোড় আর আলুটা বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এঁচোড় সেদ্ধ করে রাখা যে জলটা ছিল 1 কাপ মতো দিয়ে দিলাম। যেহেতু আমি এটা কষা বানাবো সেই জন্য খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আমি 1 কাপ মতো জল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন নুন। নুনটা দিয়েও বেশ ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন গরম মশলা। নুন আর গরম মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিলাম।
এবার আবার আমি এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নেব যতক্ষণ না এই গ্রেভিটা শুকনো হয়ে যাচ্ছে। আমি প্রায় 3 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন বন্ধুরা, গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে। আমি কষা কষা বানাবো, সেই জন্যে বেশ শুকনো শুকনো করে এঁচোড়টা বানিয়ে নিতে হবে। এঁচোড়টা প্রায় শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি কয়েক সেকেন্ডের জন্য বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর নামাবার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু কেটে রাখা ধনেপাতা। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দেবেন। আপনাদের একটা লাইক অনেক মোটিভেট করে আমাদের নতুন নতুন ভিডিও বানাতে। ধনেপাতাটা দিয়ে আমি বেশ আবার ভালো করে মিশিয়ে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই করে রেখে দিয়েছি। দিয়েই আমি বেশ শুকনো শুকনো করে এঁচোড়টা বানিয়ে নিলাম। এই দেখুন আমার তৈরি হয়ে গেল এঁচোড় কষা। এবার আমি এটা একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব। আপনারাও এইভাবে বানিয়ে নেবেন, বিশেষ করে ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটা কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আবার ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।